দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি জানেন বিষয়টা সম্পর্কে। সেখানে এখনো পর্যন্ত এতক্ষণ কেটে গিয়েছে, আগুনের পরিস্থিতি মানে ভিতরে এখনো সাংঘাতিক আগুন। আপনারা কিভাবে পদক্ষেপ নেবেন, কি ভাবছেন? দেখুন, আগুন ভোরবেলা ভোর 3টে নাগাদ আমাদের কাছে খবর আসে। তারপরে আগুনের ওখানে আমাদের গাড়ি যায়, এখন পর্যন্ত 12টা গাড়ি ওখানে কাজ করছে। দুটো গোডাউন ওখানে আছে, একটা ওয়ার্ম মোমোর গোডাউন আর একটা ডেকোরেটরের কোনো গোডাউন আছে। তো আমরা জানতে পেরেছি আগুনটা অনেকটা বড় এরিয়া জুড়েই হয়েছিল। তা আমাদের লোকেরা এখন কাজ করছে, দেখছে সমস্ত। এখনো পরিস্থিতি কন্ট্রোল আমরা দিইনি। ভেতরে কিছু আগুন আছে, কিন্তু অনেকটা আগুনের তীব্রতা কমেছে। হ্যাঁ, বাইরের আগুনটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু ভিতরে আগুন একটু নিভছে, তারপর করছে, আবার কাজ করছে। আর 6 জনের আটকে থাকার একটা আশঙ্কা রয়েছে, সেই বিষয়টা যদি দেখছি, শুনতে পাচ্ছি। আমি এক্সাক্ট ফিগারটা এখনো পাইনি। ওরা বলুক আমাকে, আমি জানাবো আপনাদের। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বললাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে এবং তিনি বললেন যে সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং বাইরের আগুনটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু ভিতরের আগুন যে ভয়ানক পরিস্থিতি তা তো আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা পরিজনদের একটুখানি বক্তব্য শোনাই, আরো অনেকের বক্তব্য রয়েছে, তাদের বক্তব্যটা একটুখানি শোনাই। ওরা বলছিল যে আমরা ভেঙে বেরিয়ে যাচ্ছি, তারপরে আমরা ভাঙাও দেখেছি ওয়াল। এবারে জানি না তারা কি করেছে, ভেঙে গিয়েছে কি না করেছে। আমরা প্রত্যেকে যোগাযোগ হয়েছিল না, এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। ফোন করছি, একজনের ফোনই রিং হচ্ছে, এখনো পর্যন্ত কোনো ফোন তোলেনি। আমরা অনেকবার কমপ্লেন করেছি এইগুলো যে কাজটা পড়ে আছে আপনারা সরান, নাইলে কোনো বিপদ ঘটতে পারে। কেউ কোনো হেলদোল করে না। আমার জামাই আছে পঙ্কজ হালদার। আচ্ছা, তিনি কোথায় কাজ করতেন? উনি অমর কাজ করতো, নাইটে ডিউটি করতো। আচ্ছা, উনি রাত 3টের সময় আমাদের ফোন করেছিল, জামা বাঁচাও। তা এসছে,